জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাই ফোঁটা তথা ভাই দুজ আমাদের বাঙালি জনপ্রথায় এক অন্যতম পবিত্র দিন, যেদিন একান্তই মেলবন্ধন হয়, ভাই বোনের সম্পর্কের মেলবন্ধন, অটুট ভালোবাসা, অপরূপ শ্রদ্ধা, স্নেহ মমতায় জড়িয়ে থাকা এই দিন এক পবিত্র গাথায় বন্ধন। তো বন্ধুগণ, আজকের এই পর্বে আমরা জানবো তথা আলোচনা করব যে 2025 সালে ভাইফোঁটা কবে পড়েছে, কোন তারিখে এই শুভ ক্রিয়াটি সম্পন্ন হবে এবং তারিখের সাথে সাথে শুভ মুহূর্তও আমরা বলবো যে এই ভাইফোঁটা যেই দিন পড়েছে সেই দিন বিবেচিত করে শুভ লগ্ন, শুভ মুহূর্ত কখন রয়েছে, যার কারণে শুভ মুহূর্ত মেনে এই উৎসবটি অর্থাৎ এই ভাইফোঁটা উৎসবটি পালন করলে শুভ ফল প্রাপ্তি হবে এবং একান্তই ভাই দীর্ঘায়ু প্রাপ্তি হবে, ভাই বোনের সম্পর্কের মেলবন্ধন এবং ভালোবাসা অটুট হবে। তো বন্ধুগণ, অবশ্যই ভাইফোঁটা উদযাপনের সঠিক কিছু নিয়মাবলী রয়েছে, অর্থাৎ সঠিক সময় মেনে এই তিথি পালন করাটা কিন্তু একান্তই নিয়ম রয়েছে, কারণ নিয়মের মধ্যে সব কিছুই করলে সব কিছুর ফল কিন্তু দ্বিগুণ হারে প্রাপ্তি হয়। তাই আসুন অতিরিক্ত কথা না বাড়িয়ে জেনে নিই ভাইফোঁটা কবে পড়েছে। 2025 সালে ভাতৃ দ্বিতীয়া তথা ভাইফোঁটা পড়েছে আগামী 23শে অক্টোবর 2025 এবং 5ই কার্তিক 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার। শুভ মুহূর্ত এরপরে বলি। পঞ্জিকা অনুসারে ভাতৃ দ্বিতীয়া তিথিটি শুরু ও শেষ হওয়ার সময় এবং ফোঁটা দেওয়ার শুভ সময় একান্ত এবারে আমরা জেনে নেব। প্রথমে বলি বিবরণ সময় নিয়ে। তো সেক্ষেত্রে দ্বিতীয়া তিথি আরম্ভ হবে, অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া তিথি আরম্ভ হবে আগামী 4ঠা কার্তিক 1432 বঙ্গাব্দ তথা 22শে অক্টোবর সন্ধ্যা 6টা বেজে 17 মিনিটে এবং এই মুহূর্ত তথা দ্বিতীয় তিথি শেষ হচ্ছে আগামী 5ই কার্তিক 1432 বঙ্গাব্দ তথা 23শে অক্টোবর 2025 বৃহস্পতিবার রাত্রি 8টা বেজে 20 মিনিট পর্যন্ত কিন্তু থাকছে, তথা 8টা বেজে 20 মিনিটে কিন্তু দ্বিতীয় তিথিটি শেষ হয়ে যাচ্ছে। তো সেহেতু ভাইফোঁটা তথা ভাতৃ দ্বিতীয়ার বিশেষ শুভ সময় রয়েছে, যেই সময় কিন্তু ভাতৃ দ্বিতীয়া পালন করতে হয় তথা ভাইফোঁটা পালন করলে একান্তই ভাই দীর্ঘায়ু হয় এবং একান্তই কিন্তু বোন সৌভাগ্যবান হয়। সেক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করা কিন্তু আবশ্যকীয় তথা ভাইফোঁটার সময় মেনে করা, উদযাপন করা, এই উৎসবটা পালন করা একান্তই কিন্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে বন্ধুগণ, এই তিথির শুভ মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 20 মিনিট 21 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 20 মিনিট তথা 14 সেকেন্ড পর্যন্ত রয়েছে। এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা ভাইফোঁটা সারলে শুভ ফল একান্তই পাওয়া যাবে এবং একান্তই আপনার ভাই দীর্ঘায়ু হবে এবং একান্তই আপনারা সৌভাগ্যবান হবেন। তো বন্ধুগণ, কেন এই ভাইফোঁটা, এবারে জানবো কেন এই ভাইফোঁটা ভাইয়ের জন্য এত গুরুত্বপূর্ণ। ভাইফোঁটা কেবল একটি আনুষ্ঠানিক নয়, আনুষ্ঠানিকতা নয়, এটি হলো ভাই ও বোনের মধ্যে থাকা অটুট স্নেহ বন্ধনের এক মহাজাগতিক অঙ্গীকার। এই উৎসব ভাইদের জীবনে কেন এতটা তাৎপর্যপূর্ণ তা জানতে আমাদের যেতে হবে এর পৌরাণিক ও আধ্যাত্মিক উৎসে। তা আসুন এবারে জেনে নিই। সবার প্রথমে আলোচনা করব যমরাজ ও যমুনার পবিত্র অঙ্গীকার নিয়ে। তো ভাইফোঁটার গুরুত্বের মূলে রয়েছে মৃত্যুর দেবতা যমরাজ এবং তার বোন দেবী যমুনার গল্প। কথিত আছে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে যমরাজা তার বোন যমুনার গৃহে প্রথমবার এসেছিলেন। বোন যমুনা ভাইকে আদর করে কপালে ফোঁটা দিয়ে পঞ্চশস্যের মাধ্যমে আশীর্বাদ করেছিলেন এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে যমুনাকে ভোগ নিবেদন করেছিলেন। যমুনার এই অপার ভালোবাসার মুগ্ধ হয়ে যমরাজ তখন তাকে বর দিয়েছিলেন এই তিথিতে যে বোনই তার ভাইকে ফোঁটা দেবেন এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবেন, যমরাজ স্বয়ং তাকে অকাল মৃত্যু ও অমঙ্গলের হাত থেকে চিরন্তই রক্ষা করবেন। তাই ভাইদের জন্য এই ফোঁটা শুধুমাত্র বোনের ভালোবাসা নয়, এটি মৃত্যুর দেবতার কাছ থেকে প্রাপ্ত এক সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। বোনের শুভকামনা ও দীর্ঘায়ু প্রার্থনা।
এরপরে বলি যে এই দিন বোন যখন ভাইয়ের কপালে চন্দন দই কাজলের ফোঁটা দেয় এবং মন্ত্র উচ্চারণ করে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যেন ভাই বাঁচে হাজারো বছর। তখন এই পবিত্র মন্ত্রের কম্পন ভাইয়ের জীবনের ওপর এক শক্তিশালী ইতিবাচক প্রভাব ফেলে। বোন এই ফোঁটা দেওয়ার মাধ্যমে নিজের নিঃস্বার্থ প্রার্থনা শক্তি ভাইয়ের দিকে প্রবাহিত করে, যা তার জীবনকে দুর্ভাগ্য, রোগ, শোক এবং বিপদ থেকে দূরে রাখে। এটি মূলত বোনেরা তাদের ভাইদের শারীরিক ও মানসিক সুরক্ষার জন্য প্রকৃতি ও দেবতাদের কাছে নিবেদন করে। এরপরে বলি সম্পর্ক সমৃদ্ধির বন্ধন নিয়ে। এই ফোঁটা দেওয়ার পর ভাইয়েরা বোনের হাতে যে উপটৌকন তুলে দেন তা কেবল উপহার নয়, বরং তা হলো বোনের প্রতি ভাইয়ের কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রকাশ। এই আদান প্রদান ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে তোলে এবং দুই পরিবারের মধ্যে সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনে। তাই ভাইফোঁটা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি এমন একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক প্রথা যা ভাইদের জীবনে দীর্ঘায়ু, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বোনেরা শত শত বছর ধরে পালন করে আসছেন। এই দিন প্রতিটি ভাই বোনের স্নেহের পবিত্র ছোঁয়ার মাধ্যমে এক মহাজাগতিক রক্ষা কবচ লাভ করে এবং এক দার্শনিক দিক দেখায়। তো বন্ধুগণ, আশা করছি আজকের এই পর্বটি আপনাদের অনেকখানি উপকৃত, ফলাফল এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পেরেছে। তো সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে, মনোগত হলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখে যাবেন কোনো কিছু বিষয় জানার থাকলে, মতামত থাকলে বা কোন কোন বিষয়ে আপনারা আপডেটগুলো পেতে চান আরও বেশি করে, সে বিষয়ে অবশ্যই লিখে জানাতে পারেন। পাশাপাশি এই ভাই দুজ তথা ভাইফোঁটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাছাড়াও বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটি ভাই বোনের সম্পর্ক অটুট মেলবন্ধন এবং স্নেহ ভালোবাসায় ভরে উঠুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।